এইচএসসি পাশে স্বাস্থ্য সহকারী সহ মোট ৯টি ক্যাটাগরিতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজের মাধ্যমে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ক্রমিক নং ১ পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ১টি। এখানে যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। এছাড়াও অন্যান্য যে দক্ষতা রয়েছে সেগুলো থাকতে হবে কম্পিউটার বিষয়ে। ২ নম্বর ক্রমিকে রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা ৪টি। যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর ক্রমিকে রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা ১টি। যোগ্যতা লাগবে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে। ৪ নম্বর ক্রমিকে রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা ১০৪টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৫ নম্বর ক্রমিকে রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা ৫টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ৬ নম্বরে রয়েছে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ৬০টি। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে, কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় ২০ শব্দ থাকতে হবে। ৭ নম্বর ক্রমিক রয়েছে ওয়ার্ড মাস্টার, পদের সংখ্যা ১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। ৮ নম্বরে গাড়ি চালক, পদের সংখ্যা 1টি। জেএসসি পাস অথবা অষ্টম শ্রেণী পাস। তারপর গ্রেড ১৬তে রয়েছে পদের সংখ্যা ৪টি, এটাও গাড়ি চালক। এখানেও সেম অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। ৯ নম্বর ক্রমিক রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা ১টি। এসএসসি পাস হতে হবে। আবেদনের শর্ত ও নির্দেশনাবলী: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স ৪ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহের পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে। এখানে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বর রয়েছে ১১/১২/২০১৮ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, ওয়ার্ড মাস্টার পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে এবং সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরের সহায়ক নম্বরের ২৫/৩/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য হবেন। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ডের নম্বর অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে নিজ নিজ নোটিশ বোর্ডে এবং সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরের নোটিশ বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার বা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অনলাইনে আবেদন করতে ইচ্ছুক হলে cs.foridpur.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 17/2/2025 খ্রিস্টাব্দ অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল
10 ঘটিকায় আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 4 মার্চ 2025 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS পূরণের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড 14 হইতে 16 পর্যন্ত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সমট 112 টাকা এবং গ্রেড 17 হতে 20 পর্যন্ত পদের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সমট 56 টাকা অন্যদিকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি csforidpur.teletalk.com.bd অথবা csforidpur.gov.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের সমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা সাময়িক সনদপত্র বা প্রত্যয়নপত্র, অনুমতিপত্র বা অভিজ্ঞতা সনদপত্র, জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদ নিজ জেলা উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, আবেদনকারী পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা প্রমাণস্বরূপ সনদপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি অ্যান্ড অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক বা প্রত্যয়নপত্র। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। যে কোনো তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল করা হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দিতে পারবো। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।